জন্যই রাজনীতি, দেশের জন্যই রাজনীতি, মানুষের কল্যাণের জন্যই রাজনীতি, এগুলো বিএনপি করেছে। এই যে নির্বাচনের কথা যেটা বললেন, দীর্ঘ 17টা বছর আমরা নির্বাচন দেখি নাই। আমরা দেখেছি স্বৈরতন্ত্র, আমরা দেখেছি ফ্যাসিস্ট কায়দায় রাজনীতি করা দেখেছি বাংলাদেশে। সেই ফ্যাসিস্ট কায়দায় রাজনীতির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দল, সে দলটি হলো বিএনপি। এবং বিএনপির পাশাপাশি যে আমাদের নেত্রী সাফার করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনিও সাফার করেছেন, ওনার ভাই হারিয়েছেন। এটাও ছিল একটা আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণেই এটা ওনার অকাল মৃত্যু হয়েছে। তেমনি আমাদের নেত্রীও তাদের হিংসা বিদ্বেষের রাজনীতির কারণে ওনারও স্লো পয়জনিং করে একটা মানে গুরুতর একটা শারীরিক অসুস্থতা সৃষ্টির পথে নিয়ে গেছিলেন। তারপরে আজকে ওনারও মৃত্যু এইভাবে হয়েছে। তাই আমি মনে করি যে রাখে আল্লাহ মারেখে, আল্লাহ রব্বুল আলমিন সবাইকেই এই জিয়া পরিবারের জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে ষড়যন্ত্রকারীরা ওনাকে হত্যা করেছিল, তেমনি সম্মান পেয়েছেন। আমাদের খোকো সাহেবও মারা গেছেন, উনিও সম্মান পেয়েছেন। তারপরে আপনার আমাদের গণতন্ত্রের মা আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গোটা বিশ্বে এই ধরনের ইতিহাস খুবই কম আছে, উনি নেতৃত্ব আপনার এগুলা অর্জন করতে পেরেছে। তা আমি বলবো যে উই আর ভেরি লাকি টু হ্যাভ এ লিডার লাইক দ্যাম। বাংলাদেশে এই গরিব রাষ্ট্রে হলেও আমরা মনের দিক দিয়ে অত্যন্ত ধনী এবং জনসংখ্যায় আমরা অনেক ধনী রাষ্ট্র। রাষ্ট্রের আয়তন অনুযায়ী আমরা অনেক হিউজ পপুলেশন। আমি যেটা বলবো যে এই নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু সেখানে নির্বাচন আমরা পাই নাই এবং 17টা বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতন গুম হত্যা এগুলো আমরা সহ্য করেছি। একটি কারণ ছিল যে বাংলাদেশে আবার গণতন্ত্র যাতে ফিরিয়ে আয়। সেখানে আপোষের নেতৃত্ব দিয়েছেন আমাদের মা, গণতন্ত্রের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তার পাশাপাশি ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব বিদেশে থেকেও জাতির পাশে দাঁড়িয়েছেন, নিজের আরাম আয়ের সব কিছু ত্যাগ করে। উনি চাইলে বিভিন্নভাবে আঘাত করে ক্ষমতায় ফিরে আসতে পারতেন। ওনাদের রক্তে যেহেতু এইগুলো নাই, যে পরিবার সবসময় জনগণকে নিয়ে আন্দোলন করেছে, জনগণের আশা প্রতিফলন ঘটানোর জন্য তাদের উপরে নির্ভর করে রাজনীতি করেছে এবং ভোটের মাধ্যমে যতবার ক্ষমতায় এসেছে বিএনপি, ততবারই জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ক্ষমতা বলতে যেটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, আমি যেটা বলবো যে শুধু ক্ষমতা এটা রং ওয়ার্ড। ক্ষমতা কি? রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্বে আমরা আমাদের বিএনপি এসেছে। এখন বিষয়টা হলো এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি যেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ওয়াদা করেছেন জাতির কাছে এবং রাজনৈতিক দলের কাছে, তো এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন জাতির জন্য। কারণ এই নির্বাচন না হলে বাংলাদেশের যে ভবিষ্যৎ খুবই অন্ধকার হবে, সেখানে দাঙ্গা হাঙ্গামা হবে, সেখানে আইনের সুশাসন থাকবে না। সামওয়ান হ্যাজ টু টেক কেয়ার অফ দিস সিচুয়েশন, সামওয়ান হ্যাজ টু বিকাম এ গার্জিয়ান অফ আওয়ার কান্ট্রি। এবং কে সে গার্জিয়ান? এটা তো আসতে হবে জনগণের ভোটের মাধ্যমে। এটা এই রাষ্ট্রের মালিক কারা? বাংলাদেশের মানুষ, জনগণ। কারণ তাদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রের মানে নেতৃত্ব আসতে হবে, সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এই রাজনীতি আমরা গত 17-18 বছর করে আসছি আন্দোলনের মাধ্যমে, যে বাংলাদেশের মানুষের